এটুকু পেলেই এলাকা মানুষ বা দেশে মানুষ মনে করে লোকটা ভালো মানুষ, কারণ তিনি নিজের এলাকার উন্নয়নে মনোযোগী হয়েছেন। যিনি ভালো নন তিনি তো এলাকায় মনোযোগী, এলাকার উন্নতি তো পরের কথা, তিনি শুধু নিজের উন্নতির কথা চিন্তা করেন। কিন্তু বাস্তবতা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল বা তার আদর্শ ছিল যে সবার সাথে সমান আচরণ করা। আমি যখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা কোনো চেয়ার বা কোনো একটা পদে যাব, তখন গোটা রাষ্ট্রের সব মানুষের উন্নয়নের চিন্তা আমি করবো। আমি আমার এলাকার উন্নয়নের চিন্তা করলাম, কারণ আমি সেই এলাকার মানুষ। রাষ্ট্রের সম্পদ দিয়ে আমি শুধু এলাকাকেই সাজালাম, আর গোটা দেশের অন্যান্য অঞ্চলগুলো পিছিয়ে থাকলো। গোত্র, সম্প্রদায়, এলাকা, দল, ক্ষুদ্র যে গণ্ডি, আমরা যখন এখানে যুক্ত হয়ে যাই, তখন আমরা আদর্শ থেকে, ইনসাফ থেকে বিচ্যুত হয়ে যাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেটি হতে দেননি। তিনি মক্কা থেকে আসা সাহাবীদেরকে মদিনায় অবস্থানরত সাহাবীদের সাথে এমনভাবে মিশিয়ে দিয়েছেন যে তাদেরকে আলাদাভাবে পার্থক্য পৃথিবীতে কেউই করতে পারতো না। শুধু তাই নয়, তার সঙ্গে যারা এসেছেন অর্থাৎ মুহাজির সাহাবী, যেহেতু তারা তারই আত্মীয় স্বজন, তার কাছের বংশের লোকজন, গোত্রের লোকজন এবং তার সাথে আসা লোকজন, আর মদিনার লোকেরা তারা ভিন্ন একটা জায়গার মানুষ, তারা ওয়েলকাম করেছেন, স্বাগতম জানিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সাথে আসা মানুষ হিসেবে তাদের প্রতি আলাদা কোনো সিম্প্যাথি দেখানো, তাদের প্রতি আন্তরিকতা দেখানো কিংবা তাদেরকে আপন করার কোনো প্রচেষ্টা তার মধ্যে ন্যূনতম ছিল না। আজকাল যেটা হয় যে আমরা যার যার অনুসারী, যার যার অঞ্চলের মানুষের প্রতি আমাদের শুধু দুর্বলতা নয়, বরং সেটাকে আমরা অনেক ভালো দিক থেকে দেখি। আমি একটা উপমা এখানে দিতে চাই। আজকাল আমাদের দেশে বা গোটা বিশ্ব জুড়েই হয়তো বা তৃতীয় বিশ্বে হয়তো এটির বেশি, আপনার প্রচলন বেশি। কোনো ব্যক্তি যখন কোনো অঞ্চল থেকে কোনো একটা ভালো রাষ্ট্রীয় পদে যান, তখন সাধারণত তিনি তার এলাকার উন্নয়নের ব্যাপারে মনোযোগী হন। এটুকু পেলেই এলাকা মানুষ বা দেশে মানুষ মনে করে লোকটা ভালো মানুষ, কারণ তিনি নিজের এলাকার উন্নয়নে মনোযোগী হয়েছেন। যিনি ভালো নন তিনি তো এলাকায় মনোযোগী, এলাকার উন্নতি তো পরের কথা, তিনি শুধু নিজের উন্নতির কথা চিন্তা করেন। কিন্তু বাস্তবতা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল বা তার আদর্শ ছিল যে সবার সাথে সমান আচরণ করা। আমি যখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা কোনো চেয়ার বা কোনো একটা পদে যাব, তখন গোটা রাষ্ট্রের সব মানুষের উন্নয়নের চিন্তা আমি করবো। আমি আমার এলাকার উন্নয়নের চিন্তা করলাম, কারণ আমি সেই এলাকার মানুষ। রাষ্ট্রের সম্পদ দিয়ে আমি শুধু এলাকাকেই সাজালাম, আর গোটা দেশের অন্যান্য অঞ্চলগুলো পিছিয়ে থাকলো। গোত্র, সম্প্রদায়, এলাকা, দল, ক্ষুদ্র যে গণ্ডি, আমরা যখন এখানে যুক্ত হয়ে যাই, তখন আমরা আদর্শ থেকে, ইনসাফ থেকে বিচ্যুত হয়ে যাই। এই যে যুক্ত বিযুক্তির এখানে যে আদর্শিক মানদণ্ড থাকে না, বান্দার মানদণ্ড থাকে না, এটা বোধহয় আমাদের সমাজ কাঠামো বলি, রাষ্ট্রীয় কাঠামো বলি, এটা ধসে পড়ার একটা মৌলিক কারণ। এবং এই কারণে কিন্তু আপনি দেখবেন যে মানুষের মধ্যে যে অনাস্থা, এটা কিন্তু গোটা বিশ্বেই এই কারণেই ইনসাফ নেই। মানুষ জানে যে দিন শেষে নেতা কিন্তু তার অনুসারীদের প্রতি সিম্প্যাথি দেখাবেন, তাদের প্রতি তাদের জন্য একরকমের আচরণ করবেন, আর সাধারণ মানুষের জন্য আরেক রকম আচরণ, আর বিরুদ্ধাচরণকারীদের জন্য আরেক রকম আচরণ করবেন। যেখানে আপনার এই যে আস্থার অভাব হবে, ন্যায়ের বঞ্চনার কারণে আস্থার অভাব হলে সেখানে ঐক্য সংহতি কোত্থেকে আসবে? অনেক বক্তৃতা করা যাবে, অনেক আলোচনা করা যাবে, যদি ভিত্তি না থাকে তার উপর তো কাঙ্ক্ষিত ইমারত তো নির্মিত হবে না। এবং সেই কারণে কিন্তু আজকাল নেতারা বিপদে পড়লে আর অনুসারীদেরকে পাওয়া যায় না। আর অনুসারীদেরকে কিছু লোককে পাওয়া গেলেও বিরুদ্ধাচরণকারী বা সাধারণ মানুষরা তাদেরকে হাতের নাগালে পেলে আপনি গোটা বিশ্ব জুড়ে দেখেন, পৃথিবীর যে সমস্ত দেশগুলোতে কোনো নেতারা কোনো পরিস্থিতি বিপদে পড়েছেন, সাধারণ মানুষ, সাধারণ জনগণ তাদের পাশে সাধারণত দাঁড়াতে দেখা যায়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যখনই সংকটময় পরিস্থিতি এসেছে, সাহাবীরা অকাতরে তাদের জীবনকে বিলিয়েছেন। কেন? কারণ তারা দেখেছেন যে এই মানুষটি তার নৈতিক এবং আদর্শিক জায়গায় এতটাই বলিয়ান, এতটাই বলিষ্ঠ যে তিনি যে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন তার পেছনে জীবন দান করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে কেন্দ্র করে বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে শুধু দেশের নয়, বিদেশের খবরও আমরা জানি। শুধু খবর নয়, আমরা সচিত্র প্রতিবেদন দেখি, সবই দৃশ্যকাব্য। নেতা ডাকেন, অনুসারীরা আসেন না, কারণ আছে। যখন নবী ইসলাম নেতা হিসেবে সমাজ বিনির্মাণে, রাষ্ট্র বিনির্মাণে মানুষের সমস্যার সমাধানে ডাকতেন, তখন তারা শুধু আসতেনই না, তারা সম্পদ নিয়ে আসতেন, উপায় উপকরণ নিয়ে আসতেন, সব বিলিয়ে দিতে চাইতেন। নবী ইসলামকে বারণ করতে হতো, সব কেন নিয়ে এলে? তোমার কি পরিবারের কোনো প্রয়োজন নেই? কিছুটা রাখো।
বিপরীত চিত্র। শুধু কি সম্পদ? অসম যুদ্ধে প্রাণ বিলিয়ে দেওয়ার জন্য তার সাথীরা, সাহাবীরা যে উদাহরণ রেখেছে, সেটা বর্তমান সময়ে অকল্পনীয়। আমরা ইতিহাসে সেই অধ্যায়ে যাব না, সময় পাব না। যারা বালক কিশোর, বয়স হয়নি যুদ্ধে যাবার, তারাও এসেছে। কি বলবেন এসব বিষয়ে? প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের প্রতি তার আচরণ কেমন ছিল, যে আপনি যেমনটি বলছিলেন যে তার ডাকে শুধু সাড়া দেয়া নয়, বরং তার জন্য জীবন দেয়াটাকে তারা সবচেয়ে বেশি গৌরবের বিষয় মনে করতেন। কোন এক যুদ্ধে একজন সাহাবী তার হাতে থাকা কিছু খেজুর খাচ্ছিলেন, আর যুদ্ধের যে রণাঙ্গনের মাঠ সেখানে তিনি বিচরণ করছিলেন। হঠাৎ তার মনে হলো যে আমি যদি যুদ্ধে আমার জীবন বিলাতে পারি আর শাহাদাতের সুধা যদি আমি পান করতে পারি, তাহলে জান্নাতের যে নেয়ামত, দুনিয়ার কোনো কিছুর সাথে যার কোনো তুলনা চলে না, সেই নেয়ামত আমি প্রাপ্ত হব। তো সেখানে এই খেজুরগুলো তো তুচ্ছ খাবার আমার কাছে, ছুঁড়ে ফেলে দিয়ে তিনি ভিড়ের মধ্যে প্রবেশ করলেন এবং বীর দর্পের যুদ্ধ শুরু করলেন, শাহাদাতের অমীয় সুধা পান করলেন। এগুলো রূপকথার গল্পের মতো আজকাল অন্তত আমাদের কাছে মনে হবে, কারণ স্বার্থপরতার এই বেড়া জালে এবং বিশেষ করে শুধুমাত্র অনুসারীদের সাথে আপনার আন্তরিকতা এবং ইনসাফ, সেক্ষেত্রেও সব সময় দেখা যায় না সেটিও। তো এরকম একটা পরিবেশের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে সমস্ত ঘটনাবলী আমাদের কাছে রূপকথার গল্পের মতোই মনে হবে।